নেশা সেটা নয় যেটা আপনি সন্ধ্যের সময় করবেন আর সকালে নেশাটা চলে যাবে। আসল নেশা তো হলো সেটা যা যদি আপনি একবার করে নেন তাহলে সারা জীবন সেই নেশাটা থেকে যাবে। আজ পর্যন্ত আপনি অনেক রকমের নেশার কথাই শুনেছেন, যেমন মদের নেশা, সিগারেটের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা, এমনই না জানি আরো কত রকমের নেশা। এই সমস্ত নেশাগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার জীবন সমৃদ্ধি হবে। এর কারণ হলো আজ আমি আপনাদের এমন একটি নেশার সম্পর্কে কথা বলতে যাচ্ছি যে নেশাটা প্রতিটা মানুষেরই করা উচিত। সেটা কোনো সফল মানুষ হোক অথবা অসফল মানুষ, ধনী হোক অথবা গরিব, প্রতিটা মানুষেরই এই নেশাটা করা উচিত। আর ওই নেশাটা হলো পরিশ্রমের নেশা। যদি আপনি একবার এই নেশাটা করা শিখে নিতে পারেন তাহলে জেনে রাখুন আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই নেশা করাটা এতটাও সহজ নয়। মানুষ সাধারণত যে নেশাগুলো করে সেই নেশাগুলো তারা তাদের অভ্যেস তৈরি করে নেয় আর তারা ওই নেশার উপরে নির্ভর হয়ে পড়ে। কিন্তু এই পরিশ্রমের নেশাটা একটু আলাদা। এখানে আমরা এর নেশা করতে চাই না, বরং আমরা এর থেকে দূরে পালিয়ে যেতে চাই। কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি এই নেশার অ্যাডিক্ট হয়ে পড়বেন আর এই নেশার অ্যাডিকশনটাই আপনাকে সফল তৈরি করে দেবে। তো চলুন এটাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটে জিনিস সম্পর্কে কথা বলবো। প্রথমত, পরিশ্রমের আসল নেশাটা কি, দ্বিতীয়ত, পরিশ্রম কয় রকমের হয়, আর তৃতীয়ত, আপনি কি ভুল জায়গায় পরিশ্রম করছেন নাকি সঠিক জায়গায় পরিশ্রম করছেন। তো চলুন শুরু করা যাক। পরিশ্রমের নেশা সহজভাবে বললে নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করা, অর্থাৎ নিজের স্বপ্নের পিছনে পাগলের মতো ছোটা, আর এটাকেই বলা হয় পরিশ্রমের নেশা। অনেকবার আপনি এটা দেখেছেন, আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা কেবলমাত্র নিজের কাজেই ব্যস্ত থাকে। এদের চারপাশে কি হচ্ছে, কে কি কথা বলছে, সেই সবকিছুতে এরা কোনো মনোযোগ দেয় না। এরা কেবলমাত্র নিজের লক্ষ্যটা অর্জন করার কথাই চিন্তা করে। এরা সবসময় বই পড়তে ভালোবাসে আর এদেরকে অনেকে বইয়ের পোকা বলে। কিন্তু বাস্তবে এই মানুষগুলো বইয়ের পোকা নয়, বরং এরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান হয়। এই মানুষগুলোর মধ্যে একটি ভালো গুণ আছে, আর সেটা হলো এরা কেবলমাত্র সেই সব কিছুর উপরেই সময় দেয় যা তাদের লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজন। এরা সব জায়গায় উপস্থিত থাকতে পছন্দ করে না, সব কথার মাঝে এরা নাক গলাতে পছন্দ করে না। আর এমন মানুষগুলোই তাদের জীবনে ভবিষ্যতে গিয়ে সফল হয়। এই মানুষগুলো পৃথিবীর 10% মানুষের মধ্যে থাকে। এদের জীবনের কিছু সিদ্ধান্ত আছে, আর সেটা হলো এরা 1 থেকে 2 বছর কঠোর পরিশ্রম করবে আর নিজের লক্ষ্য পূর্ণ করে নেওয়ার পরে রাজার মতো বেঁচে থাকবে। আর এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কেবলমাত্র 10%। আর যদি আপনিও আপনার জীবনে বড় কিছু করতে চান আর আপনি ওই 10% মানুষের লিস্টে আসতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তা না হলে আপনি অনেক কিছু মিস করে দেবেন। তো চলুন বোঝার চেষ্টা করি পরিশ্রমের নেশার আসল অর্থটা কি। পরিশ্রমের নেশা অর্থাৎ নিজের স্বপ্ন ও নিজের লক্ষ্যের জন্য নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করা। আর এখন কথা বলবো এই পরিশ্রম কয় রকমের হয়। তাহলে বলি, পরিশ্রম আমরা 2 রকম ভাবে করে থাকি। একটা হলো কোন রকমের ফোকাস ছাড়াই কঠোর পরিশ্রম, আর দ্বিতীয় হলো ফোকাসের সঙ্গে কঠোর পরিশ্রম। কোন রকমের ফোকাস ছাড়া কঠোর পরিশ্রমকে আমরা সীমাহীন পরিশ্রম বলতে পারি না, কারণ এখানে পরিশ্রম তো অনেক বেশি থাকে কিন্তু এখানে কোনো লক্ষ্য থাকে না, আর এই পরিশ্রম দ্বারা কোনো পরিণামও পাওয়া যায় না। আর আজকাল বেশিরভাগ মানুষ ঠিক এই রকমের পরিশ্রমই করছে, আর এরপরে তারা চিন্তা করে যে তারা কোনো পরিণাম কেন পাচ্ছে না। তাহলে বলি, আপনি এই কারণে কোনো পরিণাম দেখতে পাচ্ছেন না কারণ আপনি সঠিক রাস্তাতে পরিশ্রম করছেন না। আর এখন আমরা যে পরিশ্রমটা করছি সেটা সঠিক নাকি ভুল সেটা আমরা কিভাবে বুঝবো? এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনাকে দেখতে হবে আপনার পরিশ্রমের কারণে আপনি কি রেজাল্ট পাবেন, আর ওই কাজের কারণে আপনার মন কি ভালো অনুভব করছে। যদি আপনার কাজ করতে ভালো লাগছে তাহলে জেনে রাখবেন আপনি সঠিক রাস্তাতেই চলছেন। আর যদি এমনটা না হয়, যদি আপনার ওই কাজটা করতে ভালো না লাগে, তাহলে বুঝে নেবেন আপনি ভুল রাস্তাতে চলছেন, আর এটাকে সঠিক করা অনেক বেশি প্রয়োজন আছে। আর এখন তৃতীয় ভাগের কথা বলবো, অর্থাৎ যেখানে 90% মানুষ যে সমস্যার মোকাবেলা করে সেটা হলো এরা কঠোর পরিশ্রম তো করতে চায় কিন্তু তারা পরিশ্রম করতে পারে না। এরা কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যটা অর্জন করতে চায় কিন্তু সেটা তারা করতে পারে না। আর এখন প্রশ্ন হলো, এমন কি আছে যা তাদেরকে আটকে রেখেছে? তো চলুন এই সমস্যার সমাধানটা খুঁজে বার করা যাক। আপনাকে কঠোর পরিশ্রম করা থেকে 3টে জিনিস আটকে রেখেছে, যার মধ্যে সবার প্রথম হলো আপনার লক্ষ্যটা ক্লিয়ার না হওয়া। আপনি আপনার জীবনে অনেক কিছু করতে তো চান, কিন্তু আপনি এটা পরিষ্কারভাবে জানেন না সত্যি আপনার জীবনে কি করতে চান। আপনার ব্রেন পরিষ্কারভাবে এটা জানে না আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য আপনাকে কি কাজ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন স্পষ্টভাবে এটা না জানবে ততদিন পর্যন্ত আপনি আপনার জীবনে বড় কোনো কিছুই করতে পারবেন না, কারণ আপনি আপনার সমস্ত এনার্জিকে একটি জায়গাতে লাগাতে পারবেন না। আপনার ব্রেন এটা ভালোভাবে জানে না যে তার ক্ষমতাটা কোথায় তাকে লাগাতে হবে। আর যেদিন আপনার ব্রেন এটা জেনে যাবে যে তাকে কি করতে হবে,
সেদিন থেকে আপনার ব্রেন সফলতার দিকে কাজ করা শুরু করে দেবে। যখন আপনার ব্রেন এটা জেনে যাবে যে আপনাকে কি করতে হবে, তখন আপনি আপনার ওই কাজে আপনার ব্রেনের সম্পূর্ণ শক্তিটাকে লাগাতে পারবেন। কারণ এখন আপনার ব্রেন পরিষ্কার লক্ষ্যটা দেখতে পাবে। আর যখন আপনার লক্ষ্যটা পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করবেন। আর সফলতার রাস্তাতে এই আত্মবিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই সবার আগে আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনি আপনার জীবনে কি করতে চান। আর যদি একবার আপনি এটা সঠিকভাবে ডিসাইড করে নিতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তাতে পরিশ্রম করতে পারবেন। দ্বিতীয় সমস্যা হলো মাল্টিটাস্কিং। যদি আপনি এমন মানুষ হয়ে থাকেন যে চিন্তা করে আমি এটা করব, আমি সেটা করব, আর আমি তার সঙ্গে ওটাও করে নিতে পারবো, তাহলে বলি আপনি এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ। কারণ একসঙ্গে অনেকগুলো কাজ কখনোই সঠিকভাবে করা সম্ভব নয়। যদি আপনি জীবনে একটি সফল মানুষ হতে চান, তাহলে আপনি একবারে কেবলমাত্র একটাই কাজ করুন, যাতে আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার ওই কাজটা করতে পারেন। আমি আপনাকে এটা বলছি না যে আপনি সারাটা জীবন কেবলমাত্র একটাই কাজ করবেন, বরং আমি আপনাদের এটা বলছি, যখন আপনি কোনো একটি কাজ করবেন, তখন আপনি আপনার ওই কাজের উপরে সম্পূর্ণ ফোকাস দিন। যদি আপনি পড়াশোনা করছেন, তাহলে আপনার 100% মনোযোগ কেবলমাত্র ওই পড়ার উপরেই থাকতে হবে, অন্য কোনো কিছুর উপরে নয়। তৃতীয় সমস্যা হলো আকর্ষণ। আজ এই টেকনোলজির যুগে একটি জিনিস আছে যা মানুষকে সব থেকে বেশি বিরক্ত করে, সেটা হলো এই আকর্ষণ। আজকের দিনে সব থেকে খারাপ আকর্ষণ হলো আমাদের কাছে থাকা আমাদের স্মার্টফোন। এই স্মার্টফোন আপনাকে ধরে রেখেছে। এই স্মার্টফোন আপনাকে আপনার লক্ষ্যের জন্য কাজ করা থেকে আটকে রেখেছে। এই স্মার্টফোন আপনার ব্রেনকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই স্মার্টফোনের আকর্ষণের মধ্যে ফেঁসে থাকবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার স্বপ্নকেও ভুলে থাকবেন। তাই আপনাকে সবার আগে আপনার স্মার্টফোন ব্যবহার করাটা কম করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাছে কত বেশি অতিরিক্ত সময় আছে, যে সময়গুলো ব্যবহার করে আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করতে পারবেন। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন এসেছে। আপনি হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন না আপনার কি করা উচিত আর কি করা যাবে না। তাহলে চলুন এই ভিডিওটার সারাংশ আরেকবার আপনাদেরকে বলে দিই। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে একটা কথাই বলেছি, আর সেটা হলো কিভাবে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন। এই কারণে আপনি যখনই কোনো ফিল্ডে পরিশ্রম করবেন, তার আগে আপনি এটা দেখে নিন আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা সঠিক কিনা। আপনি কি এটা জানেন আপনি কি করতে যাচ্ছেন? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।